শার্টটা কিনলাম 500 টাকা দিয়া। রাস্তাতে হাইটা যাই, এক ভাই বলে আমি নাকি বস্তির পোলা। লোকাল হিরো তোকে বাপেরও বাপ মানে তোকে দাদা। বলেন কি? ফায়ার সময় থাকতে ভালো হয়ে যাও। যারা পরে তারা নাকি বস্তির হে কোটিপতির ছেলে। তুমি কোন জায়গার পীর? তোর মাথা নষ্ট। কিছু মানুষের কথা শুনে হাসবেন না। কেন? কারণ আল্লাহ তাদেরকে ব্রেন ছাড়াই সৃষ্টি করেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? বিনোদন জগতের নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম। গাইস আজকের ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলতে চাই আজকের ভিডিওটি অস্থির বাঙালি কিংবা ফানি টাইপের। কারণটা হলো গাইস, বেশ কয়েকদিন আগে আমি টেডি শার্ট নিয়ে একটা ভিডিও বানাই এন্ড ওই ভিডিওতে আমি টেডি শার্ট নিয়ে এত আলোচনা ও সমালোচনা কেন এক্সপ্লেন করার ট্রাই করেছি। এন্ড গাইস ওই ভিডিওতে আমার কাছে যেটা সঠিক এবং যেটা ভুল মনে হয়েছে তাই তুলে ধরার ট্রাই করেছি। ওই ভিডিও দেখে আমার ভিডিওতে এক ভদ্রলোক কমেন্ট করে এন্ড ওই কমেন্টের উপর বেসিস করে আজকের এই ভিডিওটি বানিয়েছি। Wake up to reality. দেখো গাইস, আমার এই ভিডিওতে যে কমেন্ট করেছে আই থিংক সে হয়তো টেডি লাভার। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কারণ গাইস আমার আগের ভিডিওতে বেশিরভাগ কথাই ছিল টেডি শার্টের বিপক্ষে। গাইস তোমরা তো সবাই জানো বর্তমানে টেডি লাভারদের চরম শত্রু হলো ওমর অন ফায়ার। দোস্ত আজকে এই ঈদের দিনে তোর মন খারাপ কে? একটা জিনিস নিয়ে চিন্তায় আছে। কি? যে হারে সবাই বস্তি শার্ট সরি টেডি শার্ট পরে ঘোরাঘুরি করতেছে, আমার চয়েসটা তো খারাপ না, তাই আমি ঈদের আগে বস্তি শার্ট সরি টেডি শার্ট কিনি নাই। তাই এই যে আমি আজকে ঈদের দিনে সবার সাথে তাল মিলে আর টেডি শার্ট পরতে পারলাম না, আরে এতে কি আমার ঈদ হইব? সত্যি গাইস, ঈদের আগে যেভাবে বাচ্চা পোলাপানরা টেডি শার্ট কিনতেছিল এটা দেখার পরে মনে হচ্ছিল টেডি শার্ট না কিনলে হয়তো এইবারের ঈদই হবে। এবং গাইস টিকটকাররা এই টেডি শার্ট নিয়ে এতটা লাফালাফি করতেছিল। শার্টটা কিনলাম 500 টাকা দিয়া। বলেন কি? রাস্তাতে হাইটা যাই, এক ভাই বলে আমি নাকি বস্তির পোলা। সঠিক বলেছেন। জিজ্ঞেস করলাম ভাই তোমার শার্টটা কত টাকা? কি? সে বলে 400 টাকা। এবার কমেন্ট বক্সে বলে দেন কি আসল বস্তির পোলা। খাইছে রে, ভাইয়াটা মনে হয় খুবই স্মার্টও। মানে গাইস এই ডেয়ার ব্যাটারির মধ্যে কোনো চোর যদি চুরি করে সেই টাকা দিয়ে যদি দামি কোনো পোশাক কেনে সেই সমাজের মান্যগণ্য। এবং একজন দিনমজুর যদি তার পরিশ্রমের টাকা দিয়ে কম দামি কোনো ড্রেস কিনে পরে সেই নাকি সমাজের আসল বস্তি। বারে বোকা সৈদ্য, বাহ। তোর মাথা নষ্ট। এক একটা শার্টের দাম 400-500 টাকা, আর না কিনতে পারলেই বস্তি কাকা। গাইস টিকটকে এসে বাচ্চা পোলাপানরা যেভাবে টেডি শার্ট নিয়ে লাফালাফি করতেছিল এদের জন্যই ওমর অন ফায়ার টেডি শার্টকে পচিয়ে আরো একটি ভিডিও বানায়। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। Wake up to reality. এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড়গুলো ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। গাইস ওমর অন ফায়ার এই ভিডিওতে টেডি শার্টকে পচিয়ে ভিডিও বানায়। তারপর পরই কাবির ফয়সাল এটার বিপক্ষে একটা টিকটক ভিডিও বানায়। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? গাইস শুধুমাত্র কাবির ফয়সালই না, আরো অনেকেই আছে যারা ওমরের কথা গায়ে মেখে নেয়। টেডি শার্ট পরলে পোলাপানরে বস্তি বলে, তাইলে তুমি কেন ভাইয়া গার্লফ্রেন্ডরে টেডি গিফট করো? তোর মাথা নষ্ট। এখন গাইস তোমরা যারা এই মালটার চেনো না, এ হচ্ছে 12 ব্যাটারি খালাতো ভাই পাগল। তো পুরো দুনিয়ায় দেখা যায়, কিন্তু আমার এই দুই চোখ শুধু খালাতো ভাইরেই দেখতে চাই। ইস মিথ্যে কথা। গাইস এই খালাতো ভাই পাগলরে নিয়ে আজকের ভিডিওতে আর কিছু বললাম না, অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে হালকা করে বাজ দিব। তো যাই হোক গাইস, এরপরেই কাবির ফয়সালের এই টিকটক ভিডিওটির পরে ওমর অন ফায়ার ডাইরেক্টলি কোনো রিপ্লে না দিলেও মনির কিন্তু তার রিপ্লে অবশ্যই দিয়েছে। যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক ভাবি? এরপরে গাইস আমরা সবাই জানি কাবির ফয়সাল কিন্তু টিকটককে বয়কট করে ফেলেছে। তারপর থেকে তাদের মধ্যে ডাইরেক্টলি কোনো রিপ্লে ভিডিও না আসলে ফ্যান ফলোয়াররা কিন্তু টিকটকে কাদা ছোড়াছুড়ি শুরু করে দেয়। এইসব ছেলে পেলে ছোটবেলা থেকেই চালিয়ে বেড়েছে ভ্যানের টায়ার, ওইসব স্মার্ট আর হ্যান্ডসাম ছেলের নামের পাশে যুক্ত হয়েছে অন ফায়ার। তোর মাথা নষ্ট। লোকাল ট্যাঙ্ক টিকটক থেকে বিদায় নিছে, তার মানে কিছু বুঝতাছো? ট্যাঙ্ক নষ্ট হয়ে গেছে। তোর মাথা নষ্ট। গাইস এখন পর্যন্ত দুইজনের ফ্যান ফলোয়াররা নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুড়ি করতেছে। আমার কাছে যেটা ভুল সেটার সবসময় বিরোধিতা করব এবং যেটা সঠিক সেটার পক্ষেই থাকবো, সেটা হোক কাবির ফয়সাল কিংবা ওমর অন ফায়ার। তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বিনোদন জগতের সাথেই থাকুন।